রাধুনী। নমস্কার, আমি লোপামুদ্রা হাজির হয়ে গেছি ঠিক দুপুর 1:30টার সময় তোমাদের কাছে। সঙ্গে নিয়ে অবশ্যই তোমাদের খুব প্রিয় অনুষ্ঠান ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী। একদম ঢাকা থেকে, মানে বাংলাদেশের ঢাকা থেকে আমার রাধুনীর হেসেলে চলে এসেছে নয়না আফরোজ। ডেকে নেব নয়না দিকে, প্লিজ ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি। আর আজকে যে এত দূর থেকে আমাদের রাধুনীর হেসেলে তুমি রান্না করতে এসছো, তার জন্য আমরা খুব খুশি হয়েছি। মানে তুমি কি রান্নার মানে এইসব হ্যাঁ, আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করো? হ্যাঁ, আমি রান্না নিয়ে কাজ করি। আমি বাংলাদেশের খাবারটা বাংলাদেশের বাইরে প্রচলন করার জন্য আমি অনেকদিন ধরেই কাজ করছি। আমি কলকাতায়, দিল্লিতে, বম্বেতে বিভিন্ন জায়গায় 5 স্টার প্রপার্টিগুলোতে ফেস্টিভ্যাল করি, যাতে লোকে বুঝতে পারে যে সত্যি সত্যি বাংলাদেশি খাবার কি। এবং আজকে যে এখানে যে রাধুনী অনুষ্ঠানে যে আমি বাংলাদেশের একটা খুব ঐতিহ্যবাহী খাবার দেখাতে, সেটার নাম পেয়েছি, এটা হচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখে নেব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি বানাতে কি কি উপকরণ লাগছে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি: সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন, নুন, শুকনো খোলায় ভেজে জলে ভিজিয়ে তুলে রাখা চাল, ডিম। আমরা রান্নাটা তো নয়নাদি শুরু করব, কিন্তু তার আগে এখন যেটা আমাদের মাথায় রাখতে হয় একটু সুরক্ষার দিকটা, তার জন্য আমরা স্যানিটাইজ করে নেবো হাতটা। আয়ুষ শক্তি আমাদের এই রাধুনীর হেসেলকে সুরক্ষিত রাখতে প্রতিদিন আমাদের এই জায়গাটা স্যানিটাইজ করে দেয়। আর আজকে অনুষ্ঠানের শেষে আয়ুষ শক্তি তোমাকে গিফটের মধ্যে থাকবে ওদের ফিনাইল। ওকে, যেটা খুব কাজে লাগবে। নিশ্চয়ই, একদম এই সময়ের জন্য পারফেক্ট। দরকার। বাড়িতে কি গোছগাছ নিজের হাতে, মানে ঘরদোর পরিষ্কার করা? না, আমার লোকও আছে। আর তাছাড়া আমি তো প্রচুর কাজের জন্য বাইরেও থাকি, দেশের বাইরেও থাকি, আবার বাংলাদেশেও আমি অনেক কাজ করি। বাংলাদেশে একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ফাউন্ডেশন আছে, সেইটার একটা জেলা প্রেসিডেন্ট আমি, সেইটার জন্য কাজ করা লাগে। বাংলাদেশের মানে ব্যস্ততার জীবন একদম। বাংলাদেশের ন্যাশনাল টেলিভিশনে আমি মাসে একটা করেও অনেক সময় হয়ে যায় যে মানে কুকিং শো করি। আচ্ছা, তারপর মানে ব্যস্ততা তো আছে, একা করা যায় না। নয়নাদি কিন্তু মানে আমাদের জনেরই রয়েছে। আচ্ছা, ব্যস্ততা আছে। রান্নাটা এই পাত্রে হবে তো? আমি কি গরম করতে দেবো? হ্যাঁ, একদম। এবার কি করতে হবে? জলটা গরম করতে দেওয়া আছে, যেহেতু রান্নার জন্য জলটা লাগবে পরে। হ্যাঁ, তো সবচেয়ে প্রথমে আমার দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল, সেক্ষেত্রে আমরা ইমামি হেলদি এন্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। কতটা দেবো? এটা দাও অ্যাবাউট। আগে কি মাংসটা করে নিতে হয়, তারপর চাল দিয়ে বিরিয়ানি? মাংসের উপরে চাল দিয়ে করতে হয়। দেশি মুরগি, মানে দেশি মুরগিটা যখন, দেশি মুরগি হতে তো একটু টাইম নেয়, কাজে দেশি মুরগিটা যখন খানিকটা হয়ে যায় তখন তার উপরে চালটা অ্যাড করতে হয়। তো দেশি মুরগির রান্না আমাদের মানে আমি দেখেছি যে দেশি মুরগির রান্না কাঠের জালে খুব ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আমরা তো এখানে তো তবে আমার যখন আমার শ্বশুর বাড়ি হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়ায়, তো আমি যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমি আমাদের ওখানে ওটাকে বলে লাকড়ি চুলা। তো সব রান্না লাকড়ি চুলাতেই করতে পছন্দ করি। এক হচ্ছে টেস্ট, দুই হচ্ছে প্র্যাকটিসটা হয়। আচ্ছা, মানে আমাদের যেটা কাঠের জালে হয় ওখানে সেটাই। হ্যাঁ, কাঠের জালে মানে ওই জিনিসটা হচ্ছে মাটির উনুনের মধ্যে কাঠ দিয়ে করে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিতে পারে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। না, পেঁয়াজটা ভাজা ভাজা হবে না, পেঁয়াজটা জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এইটা দিয়ে দেবো। লঙ্কা, মানে কাঁচামরিচ। হ্যাঁ, কাঁচামরিচটা অর্ধেক করা। হ্যাঁ, আমরা চিড়ে আমরা মাঝখান দিয়ে চিড়ে দিই, মানে এই দিকের মাঝখান দিয়ে চিড়ে দেওয়া হয়, কিন্তু ওটা মাঝখান থেকে গ্রামের একটা জাস্ট ফ্লেভারটা ওদের এরকম, মানে জাস্ট হাত দিয়ে মট করে ভেঙে দেয়, সেই জন্য আর কি এরকম ব্যাপারটা। আমি এতগুলো তো দেওয়া ঠিক হবে না। আচ্ছা, এবার সিরাজগঞ্জের মানুষজন কি ঝাল বেশি খায়? ঝাল খায়। তোমাকে আদি নিবাস বাংলাদেশ? হ্যাঁ, আমার বাবা মার অরিজিনাল বাড়ি, বাবার হচ্ছে গোপালগঞ্জ বলে, মানে আগে ফরিদপুর ছিল, মানে ফরিদপুর এখনো ফরিদপুর, গ্রেটার ফরিদপুর, কিন্তু তার মধ্যে থেকে মানে গোপালগঞ্জ জেলা। আর আমার মায়ের হচ্ছে যশোর।
পুরোটাই ওখানে। তাহলে তোমার কলকাতায় আত্মীয় স্বজন বলছিলে? না, আমার সবাই এখানে, কারণ ওরা তো চলে এসছে অনেক, মানে বাবা, আমার মায়ের জন্মই এখানে, আমার মায়ের ভাইরা মানে আমার মামারা ওখানে থেকেছেন, আর আমার বাবা এসছেন হচ্ছে 57-এ। আচ্ছা, মানে স্বাধীনতার পরে পরে? হ্যাঁ, স্বাধীনতার পরে পরে চলে এসছে। আচ্ছা, আর তোমার বিয়ে হয়েছে বাংলাদেশে? আবার আমার বিয়ে খালি এপার আর ওপার, শুধু যাওয়া আর আসা। একদম। এবার এটা একটু নরম হয়েছে এখন। আচ্ছা, মানে গোটা গরম মশলাটা পরে পড়ছে, মানে ফোড়নের যে তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, গোটা গরম মশলাটা আমরা নরমালি করে থাকি যে শুরুতে দেওয়া হয়। এটা উল্টো দিক থেকে মানে আমাদের কাছে উল্টো লাগে, ওদের কাছে ঠিকই লাগে। এরপরে কি পড়বে? আচ্ছা, এরপরে ওটার একটু গন্ধটা বেরিয়েছে, এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু বেশি। আচ্ছা, পেঁয়াজটাও বেটেই ব্যবহার করা হচ্ছে, কুচিও আছে, বাটাও আছে, ভাজার জন্য দেওয়া হলো, তারপর আবার বাটা, দুটোই আছে। আর এটা হচ্ছে ধনে জিরে বাটা। আচ্ছা, ধনে জিরে একসঙ্গে বেটে, মানে গুঁড়ো মশলা না ব্যবহার করে বাটা মশলা, কাঠের জাল, এগুলো হলো একদম ওই আগেকার যে গ্রামের এটা, তো সেই জন্য স্বাদটা খুব ভালো হয়। গ্যাসটা একটু কমিয়ে দেবে? হ্যাঁ। এবার এর মধ্যে কি পড়ছে? আচ্ছা, এটার মধ্যে এবার পড়বে হচ্ছে গোটা জিরে। গোটা জিরেও পড়বে? আচ্ছা, ওই ফোড়নের মধ্যেও দেওয়া যেতে পারে গোটা জিরেটা? না, এইটা ওরা এইভাবেই দেয়। আচ্ছা, মানে মশলাটা একটু কষে গেলে তার মধ্যে গোটা জিরেটা দেয়। মরিচ গুঁড়া, গুঁড়ো লঙ্কা, লাল মরিচ, আর হলুদ গুঁড়া। মানে অ্যাকচুয়ালি এটাও এককালে বাটা দেওয়া হতো, কিন্তু এখন তো গ্রামেও গুঁড়া এসে গেছে, কাজে সেই জন্য এখন গুঁড়া দেওয়া হয়। কিন্তু জিরাটা এখনো, জিরা ধনেটা এখনো বেটেই দেওয়া হয় না। ইনফ্যাক্ট আমাদের বাসায় যারা কাজ করতে আসে তারা সবসময় প্রেফার করে জিরে ধনেটা বেটে দিতে। এবার এতে মাংসটা দেওয়া হবে? এবার এতে মাংসের উপর লবণ। আচ্ছা, মাংসটা দিয়ে যখন কষা হবে তখনই নুনটা দেওয়া হবে। এই যেটা নয়নাদির বাড়িতে কে কে আছেন? আমার ঢাকায় না, মানে এমনি পরিবারে কে কে? আমার পরিবারে আমার হাজবেন্ড আর ছেলে। আমার ছেলে দিল্লিতে একটা মানে প্রায় চাকরিতে ঢুকবে আর কি। ও, বড় হয়ে গেছে। আচ্ছা, 23। আর এখানে থাকেন আমার বাবা মার বোন। এই হচ্ছে ফ্যামিলি টোটাল। তাহলে বাবা মার সঙ্গে দেখা করতে কতবার আসা হয় বছরে? হয় 3-4 বার তো মিনিমাম হয়। ও, ওনারাও যান নিশ্চয়ই? হ্যাঁ। মানে ওখানে বাপের বাড়ির কিছু অস্তিত্ব আছে এখনো? না। আচ্ছা, তার মানে ওখানে শুধু তোমার সঙ্গে দেখা করতেই যান? একদম না, আরেকটা কাজ আছে। আমার মায়ের একটা জামদানি শাড়ির বিজনেস আছে কলকাতাতে, তো সেইটার প্রকিউরমেন্টের জন্য আমি সেটা দেখাশোনা করি নর্মালি, কিন্তু সেটার প্রকিউরমেন্টের জন্য, তাঁতিদের সাথে কথা বলার জন্য, তাদেরকে জিনিসগুলো ঠিক মতো বুঝিয়ে দেওয়ার জন্য মা মাঝে মাঝে যেতে হয়। মানে এখন কোভিডের জন্য এটা পরে আসা হয়েছে সেখান থেকেই? না, এটা আমারই। খুব সুন্দর দেখতে, কিন্তু শাড়িটা খুব উজ্জ্বল লাগছে। আমার শাড়িটারও কালারটা কি সুন্দর না? হ্যাঁ, তোমার শাড়িটা তো খুব সুন্দর, আমি এসেই দেখেছি। আমার শাড়িটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়। তোমরাও যদি এরকম রাধুনির কালেকশন পেতে চাও তাহলে তোমাদের চলে যেতে হবে প্রিয় গোপাল বিষয় যে কোনো আউটলেটে। সেখানে রাধুনি কালেকশন ছাড়াও আরো সুন্দর সুন্দর কালেকশন পাবে। তোমার প্রিয় রং কি? ভাবছিলাম আমার সবুজ। ও, আর এসে কি ভাবছিলে? যে শাড়িটা খুব সুন্দর, এটা কোথা থেকে নেওয়া, কিন্তু তখন জিজ্ঞেস করার তো প্রিয় গোপাল বিষয়তে চলে যাবে, এরকম সুন্দর সুন্দর রঙের শাড়ি পেয়ে যাবে। আচ্ছা, তাহলে গরম জলটা দিয়ে দিই। হ্যাঁ, দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু। এইটা আমার ওটা ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে সব এখন তোমার। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি এখানে রাখি। আচ্ছা, আমি সরিয়ে দিচ্ছি। রেখে আমি এবার চালটা দেবো। আচ্ছা, এই চালটা ভেজানো আছে তো? এই চালটা হচ্ছে প্রথমে যেটাকে আমরা বলি শুকনো খোলা, ড্রাই রোস্ট করে
তারপরে ভিজিয়ে, তারপরে ছেঁকে, তারপরে ড্রাই রোস্ট করার জন্য কি চালের রংটা এরকম হয়েছে না, নাকি এটা তো চালটা লাল প্রথম চাল, থেকেই? এটা তো লাল আচ্ছা, চাল, লাল চাল যেহেতু হ্যাঁ। প্রথম থেকে লাল চাল সেই জন্য ওরকম। আর তারপরে এই যে কিছু কিছু দেখো তোমার ড্রাই রোস্টিং এর কারণেও একটু কালার চেঞ্জ Colour টা হয়েছে। এসছে, হ্যাঁ, আচ্ছা। এটাই। করে সেটাকে ভিজিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা ভিজিয়ে তারপর ছেঁকে তুলে এখন এটা রেডি ফর কুকিং। আচ্ছা, এবার এটা চলে যাবে এই মাংসের মধ্যে। হ্যাঁ, মানে আমাদের দেখছি যে বাংলাদেশের এক একটা প্রদেশের রান্নার এক এক রকম স্টাইল। হ্যাঁ অবশ্যই। মানে সিরাজগঞ্জের যেহেতু এটা ঐতিহ্যশালী বিরিয়ানি, তাই এর একটা নিজস্ব পদ্ধতি রয়েছে। এই ভিজানো আছে বলে বোধহয় চালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় না? হ্যাঁ, খুব বেশিক্ষণ লাগে না। এটা নেবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে আমাদের এখানে লম্বা চালের বিরিয়ানি দেখি না, কিন্তু ওখানে এখানে দেখছি বেসিক্যালি ওখানে তো শোনো, ওখানে তো কোনো লম্বা চাল হয় না। 1 নম্বর, ওখানকার যে চালগুলো লোকাল, যেগুলোর জন্য বিরিয়ানিতে অথবা খিচুড়িতে অথবা পোলাওয়ে মানে যেগুলোতে আমরা ইউজ করি, ওই চিনি গুঁড়া, কালিজিরা, ওই চালগুলো, ওগুলো হচ্ছে সুগন্ধি চাল কিন্তু ছোট দানা। আতপ, সুগন্ধি আতপ চাল কিন্তু ছোট দানা। আর এটা হচ্ছে সেদ্ধ চাল। হ্যাঁ, আর গ্রামে হচ্ছে কি অনেক জায়গা আছে, যদি চিটাগং এর দিকে যাও তাহলে চিটাগং কিন্তু বিরিয়ানি ওরা আতপ চালেই করে। বিরিয়ানি বলে না, চিটাগং ওরা শুধু আতপ চালের ভাতও খায়। ওরা সিদ্ধ চালে একদম ব্যবহারই নেই সিদ্ধ চালে। তো কিন্তু এইসব জায়গায় এরা আবার খুব সেদ্ধ চালের প্রচলন বেশি। তো কাজে সেদ্ধ চাল দিয়ে, মানে যখন এটা তো রেগুলার রান্না, এটা তো কোনো স্পেশাল রান্না না। মানে আমাদের কাছে বিরিয়ানিটা হচ্ছে স্পেশাল, যদিও এখন মানে এই প্রজন্ম তো বিরিয়ানির ওপরেই রয়েছে, কিন্তু মানে বাংলাদেশে বিরিয়ানিটা হচ্ছে ঘরোয়া খাবার। হ্যাঁ, মানে কি বলবো, এটা প্রায়শই করা হয় ওরকম যে যেগুলো কাচ্চি কিংবা অন্য যে ধরনের গুলো, পাক্কি, কাচ্চি, তেহারি, ওগুলো একটু পোশাকি খাবার, কিন্তু এইগুলো সবসময় করা হয়, যে কোনো সময় করা হয়। কেউ এসছে ঢাকা থেকে, যেমন ঢাকা থেকে আত্মীয় স্বজন আসলো, বাস এমনকি শুধু তাই না, এটা কিন্তু নাস্তায়ও খাওয়া হয়। দ্যাট ইজ ব্রেকফাস্ট। বিরিয়ানি নাস্তায় আমি তো জাস্ট ভাবতেই পারছি না। দ্যাট ইজ অলসো সামথিং, যে ওখানে রান্না করে সকালবেলা নাস্তায় এটার সাথে একটু আচার, ঝাল আচার, আরো ইন্সপায়ার হলো। মানে বাবা মারা বিরিয়ানি খেতে না দিলে ছেলেমেয়েরা বলবে এই তো বাংলাদেশে তো নাস্তা আগে করে। এটা কি চাপা পড়বে? হ্যাঁ, এটা আমি একটু মিশিয়ে দিই ভালো করে। আচ্ছা, ওখানে ডিম রয়েছে? হ্যাঁ, ডিমটা আমরা লাস্টে দেবো, চালটা সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, তারপরে ডিমটাকে ফেটিয়ে আমরা এর উপরে দেবো। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই জল দেবো। তো এবার চাপা দেওয়া হবে। হ্যাঁ, এবার চাপা দিই। এবার যখন পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে তখন লাস্টে নামানোর সময় এই পানিটা শুকিয়ে যাবে। হ্যাঁ, পানিটা মানে পানিটা শুকিয়ে গিয়ে চালটার মুরগিটা একটা মাখা মাখা মতো হবে, আর চালটা নরম হয়ে যাবে, তখন ডিমটাকে ফেটিয়ে উপরে দিয়ে মিশিয়ে দিতে হবে। আচ্ছা, এবার না একটু তুলে দেখি। এটা এটা তো হয়ে গেছে মনে হচ্ছে না? মানে চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আচ্ছা, এবার কি হবে? এই ডিমটা পড়বে, তাই তো? একটু পরে একটুক্ষণ আমাদের দমে দিতে হবে, নিচে তাওয়াটা দিয়ে। এই তো একটা নতুন পদ্ধতি, মানে বিরিয়ানিতে। মানে আমি তোমাকে শুনলাম দমে বসানোর কথা, বললে যে তাওয়ার উপর বসিয়ে। আমরা দমে বসানো মানে জানি হাঁড়িতে বিরিয়ানিটা দিয়ে হাঁড়ির মুখে চাপা দিয়ে একটু ময়দা দিয়ে, সেটা আমরা করি কাচ্চিতে। কাচ্চি যখন করি তখন এইভাবে ব্যবহার হয়। আচ্ছা, এটা একটু ঢেকে দাও। ঢেকে দেবো, মানে এইটা হলো দমে দেওয়া। ও, মানে হিটটা ডাইরেক্ট যাচ্ছে না, হিটটা ওইটার থ্রু হয়ে যাচ্ছে। মানে একটা এটার জন্য বিরিয়ানিটা নিচে লেগেও যাবে না, আর সবটা সমান মতো সিদ্ধ হবে। এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এটা হওয়ার কোনো স্কোপ থাকে না। আচ্ছা, এবার তাহলে ডিমটা দেওয়া হবে। হ্যাঁ, এবার তাহলে ডিমটা দিয়ে দিই। এটা মোটামুটি কতজনের, এই যে বিরিয়ানির পরিমাণটা কতজনের হচ্ছে? 4 জন খেতে পারবে, সেই জন্য ডিমটা 4খানা। আচ্ছা আচ্ছা, ঝাল বেশি খেতে চায় যদি কেউ, তাহলে এইটার মধ্যে একটু শুকনো মরিচ গুঁড়ো দেওয়া যেতে পারে। আচ্ছা,
চাপা দিয়ে দেবে তো? একটুক্ষণ চাপা দিয়ে দেবো। ডিমটা জাস্ট একটু সিদ্ধ হতে শুরু করবে, তখন মিশিয়ে দেবো। রান্নাটা অলমোস্ট রেডি। ইয়া, শুধু কিছুক্ষণ বাদে দম থেকে বার করে ডিমটা মিশিয়ে দিতে হবে। নয়নাদি, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানিটা একদম তৈরি। আমাদের তো টেস্ট করে দেখতে হবে। আচ্ছা, এই বিরিয়ানিটা ইউজুয়ালি আমরা তো রায়তা দিয়ে বিরিয়ানি খাই, তোমাদের ওখানে কি আচার দিয়ে? গ্রামের দিকে তো রায়তাটা একেবারেই প্রচলন নেই। গ্রামের দিকে আচার, ভর্তা এগুলো দিয়েই খাওয়া হয় মূলত। এইটা তাহলে কিসের ভর্তা? এটা আচার, এটা আমের আচার। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা। ও, এটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কার ভর্তা। তার মানে পেঁয়াজ শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর কি মানে ম্যাশ করে নিয়ে, পেস্ট করে নিয়ে এটা করে। আচ্ছা, এইটা বিরিয়ানির সঙ্গে খায়? হ্যাঁ। আচ্ছা, আমরা টেস্ট করব সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি। তোমরা রেসিপিটা আরো একবার দেখে নাও। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, ধনে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন, নুন, শুকনো খোলায় ভেজে জলে ভিজিয়ে তুলে রাখা চাল, ডিম। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনে জিরে বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিকেন, নুন দিয়ে কষিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এরপর ফুটতে থাকা চিকেনের মধ্যে চাল ও নুন দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর বিরিয়ানির কড়াই তাওয়ার উপর বসিয়ে দমে রাখতে হবে। এরপর একটা পাত্রে ডিম ও নুন ফেটিয়ে তৈরি হতে থাকা বিরিয়ানির মধ্যে ঢেলে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখে পরিবেশন করুন সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিরিয়ানি। চলো শুরু করি। আমার কিন্তু নয়নাদি জিনিসটা বিরিয়ানি হলো ব্যাপারটা একটু অন্যরকম খেতে লাগছে। খুব ভালো লাগলো, রেসিপিটা খুব ইউনিক মনে হয়েছে আমার। আর এত সুন্দর রেসিপি তৈরি করার জন্য নয়নাদি, আকাশ আর রাধুনির পক্ষ থেকে কি কি পাচ্ছে সেগুলো দেখে নিই। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফিনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এবং পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার। সানফিকের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট হ্যাম্পার। বি রাজ ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিয়ামরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমাদের এই সুন্দর সময়টাকে একটু ধরে রাখতে হবে ফ্রেম বন্দি করে। একটা ছবি তুলি। এবার আমরা দেখে নিই রাধুনিতে আজ নীলাদি তোমাদের জন্য কি টিপস দিচ্ছে। জিরে মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্নিংয়েও এর ভূমিকা দারুণ। আরো উপহার আছে, এটা পেয়ে খুব ভালো লাগবে আমি জানি, কারণ পিঠে বিলাসী সাউথ ক্যালকাটায় এদের যে আউটলেটটা আছে সেখানে কিন্তু আমি জানি যে বাংলাদেশের খুব অথেন্টিক রেসিপি হয় ওখানে। এমনকি সারা বছর নোলেন গুড়ের রেসিপিও পাওয়া যায়। তুমি তোমার পরিবারের লোকজনকে নিয়ে পিঠে বিলাসীতে অবশ্যই খাবে, অবশ্যই যাব, খুব ভালো লাগবে। আমার তো আজকে এই রেসিপিটা খুব ইউনিক লাগলো, শিখে ভালো লাগলো, তোমার সঙ্গে গল্প করে ভালো লাগলো। খুব গুণী মানুষ, কাজের মধ্যে ব্যস্ততায় কাটে সারাদিন, শুনলাম যা। তোমার কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে এখানে এসে সবার সাথে পরিচিত হয়ে। আর তার চেয়েও বড় কথা যে এরকম যে একটা প্রত্যন্ত অঞ্চলের খাবার আমি সবাইকে দেখাতে পেরেছি, যেটা আমার মূল কাজের একটা বড় অংশ, যে বাংলাদেশের খাবারের সাথে সকলকে পরিচিত করানো। সেই সুযোগটা যে রাধুনির এই প্রোগ্রাম আমাকে দিয়েছে, সেই জন্য আমি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরাও তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এত দূর থেকে এসে তুমি আমাদের রাধুনিদের জন্য এত সুন্দর রেসিপি শেয়ার করলে। আর তোমরাও যদি যারা এখনো মনে মনে ভাবছো এত ভালো রান্না করে কাউকে দেখানোর সুযোগ পাচ্ছি না, তাদের জন্য বলছি রাধুনির ফেসবুক পেজে একটু খেয়াল রাখো, কোথায় কবে কখন অডিশন হচ্ছে জানতে পারবে, তাহলেই অডিশন দিয়ে চলে আসতে পারবে আমার রাধুনির হেসেলে। আর একটা জিনিস বলে দেবো, সেটা হলো প্রত্যেক দিন
দুপুর 1:30টার সময় দেখতে ভুলবে না রাঁধুনি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।